নমস্কার। 30শে মে রাত 12:56 রাহু যেমন গোচর পরিবর্তন করছে, কেতুও গোচর পরিবর্তন করছে। কন্যা রাশি থেকে সিংহ রাশিতে কেতু গোচরে রাশি পরিবর্তন করছে। কাদের ভালো যেতে পারে আমাদের জানতে হবে আগে কেতু কোন কোন ভাবে ভালো ফল দেয়। কেতু তৃতীয়, নবম, একাদশে ভালো ফল দেয়। ধনু রাশি লগ্ন থেকে নবম স্থান সিংহ রাশি, ধনু রাশি লগ্নের জন্য ভালো ফল দেবে। তুলা রাশি লগ্ন থেকে একাদশ হচ্ছে সিংহ রাশি, তাদের ভালো ফল দেবে। মিথুন রাশি লগ্ন থেকে তৃতীয় হচ্ছে সিংহ রাশি, তাদের ভালো ফল দেবে। এছাড়াও আর দুটো রাশি আছে যাদের শর্ত সাপেক্ষ কেতু ভালো ফল দেয়। 1 নম্বর মকর, তাদের অষ্টম, এবং 2 নম্বর হচ্ছে কন্যা রাশি লগ্ন, তাদের দ্বাদশ। কিন্তু এদের শর্ত, এরা যদি আধ্যাত্ম পথে বা আধ্যাত্মিক লাইনে থাকে তবে এই মকর এবং কন্যা রাশির লগ্ন রাশিদের অবশ্যই ভালো ফল দেবে। কিন্তু সাংসারিক মানুষদের ক্ষেত্রে বা সার্বিকভাবে যদি মনে করি তবে 3টে রাশি মিথুন, তুলা, ধনু, এদের সার্বিকভাবে ভালো ফল দেবে। কেতু সাধারণত মানুষকে ভেতর থেকে হিল করে, শান্তি দেয়। বৃহস্পতির পর কোনো যদি প্ল্যানেট থাকে যে মানুষদের আত্মাকে শান্তি দেয়, স্থির করে, সেটা হলো কেতু। তো 30শে মে অপেক্ষা করুন আপনাদের শুভফল লাভের জন্য। কিন্তু একটা প্রশ্ন এখানে আছে, সেটা হচ্ছে কতটা সময় ধরে ভালো ফল দেবে। যারা রাশি থেকে বিচার করবেন তারা মে থেকে 9 মাস, প্রথম 9 মাস ভালো ফল পাবেন। যারা লগ্ন থেকে বিচার করবেন তারা মে থেকে ফার্স্ট 9 মাস বাদ দিয়ে লাস্ট 9 মাস বিচার করবেন। যারা এই 3টে রাশি অর্থাৎ মিথুন, তুলা, ধনু, তারা 18 মাসই ভালো ফল পাবেন। নমস্কার।